and he even forgot today's day. We were falling in love in this phase. হয়তো ভাববে কেক ফেক আমি কিছু এনেছি। So finally সব ক্লু লুকিয়ে রাখা ডান। আমরা এখন থিয়েটারে বসে খাবার খাবো। And I don't believe in the concept of মেরামত করা। Hi guys, good morning, welcome back to the vlog. As usual আজকেও আমার উঠতে দেরি হয়ে গেছে আর আকাশ সকাল সকাল রেভেন্ড্রিওকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। এখন আমি আসলাম আমার জন্য একটুখানি চা বানাতে। চা খেতে খেতে ওদের ভাত মাংসটাকে রেডি করে দিলাম, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আমি 3 ঘন্টা ধরে এখানে ল্যাপটপে চার্জার লাগিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে দেখছি ব্যাটারি সেভার অন আছে, কিছুতেই চার্জ বাড়ছে না। কেসটা কি হলো আমি সেটাই বুঝতে পারছি না। তারপর আমি দেখলাম কেসটা এইটা হয়েছে, আমি এখানে প্লাগ পয়েন্টে প্লাগ ঢুকিয়েছি কিন্তু সুইচ অন করিনি, তাই এখন 3 ঘন্টা পরে আমার ল্যাপটপ চার্জ হওয়া স্টার্ট। তো এখানে জলদি ওদের বেডটা আর আমাদের বেডটা ক্লিন করে নিই, আজকে চাদর পাল্টাতে হবে, অনেকদিন চাদর চেঞ্জ করা হয়নি। আমি বেসিক্যালি কোনো ম্যাচিং মাথার বালিশ আর পাশ বালিশ পাচ্ছি না, মানে দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ, তাই জন্য আমি আমাদের পুরো ড্রয়ার খুলেছি যেখানে আমাদের সব মাথার বালিশ পাশ বালিশ থাকে, খুলে পুরোটাকে আমি এরকম করে সেগ্রিগেট করছি। কোনোটায় মাথার বালিশ আছে, কোনোটায় পাশ বালিশ আছে, কোনোটায় শুধু পাশ বালিশ আছে, কোনোটায় শুধু মাথার বালিশ আছে। এবার পুরোটাকে সেগ্রিগেট করে আমি গুছিয়ে রাখবো যাতে নেক্সট উইক থেকে আমার আর কোনো রকমের প্রবলেম না হয় এই মাথার বালিশ আর পাশ বালিশ খোঁজার চক্করে। সো বাই গডস গ্রেস উই হ্যাভ এনাফ। তো যেগুলো যেগুলো ওপরে আছে, ওপরে মানে সোফাতে, বেডে, এখানে আনলাতে, সোফায়, এখানে চেয়ারে, যেগুলো যেগুলো আছে প্রত্যেকটার ম্যাচিং সেট আছে। আর যেগুলো যেগুলো মাটিতে রাখা আছে সেগুলোর একটাও ম্যাচিং সেট নেই। অ্যাকচুয়ালি এর মধ্যে থেকেও কিছু কিছু ম্যাচিং সেট আছে, বাট সেগুলো ছিঁড়ে ফেটে গেছে। অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন দ্য কনসেপ্ট অফ মেরামত করা। যদি কিছু ছিঁড়ে ফেটে যায়, যদি কিছু ভেঙে চুরে যায়, আমি সেটাকে ফেলে দিই। তো তাই জন্য আমি এগুলোকেও ফেলে দিচ্ছি। ইটস নট অনলি অ্যাবাউট থিংস, ইটস অ্যাবাউট মাই লাইফ অলসো। I think I did a good job in cleaning and segregating this area. Also এখানে আমার বিছনা পুরো ক্লিন হয়ে গেছে। অনেক অনেক মাস পরে আই হ্যাভ ইউজড কালারফুল চাদর, হোয়াইট না, এটা কালারফুল, because Raven and Rio are both in their periods and it will be a very bad idea to put a white bed sheet right now. And we worked with this বালিশের কভার। সত্যি কথা বলছি গাইস, ঠান্ডার মধ্যে একদম ভাত খেতে ইচ্ছা করছে না, অলরেডি বিকেল হয়ে গেছে, এখন যদি ভাত খাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি মরে যাব। তাই জন্য ভাবছি যে কালকের বাসি কটা রুটি রাখা ছিল সেগুলোকে ভাবছি একটুখানি ঘি দিয়ে ভেজে তারপরে খাই। সো এগুলো এখন আমি ভাজছি ঘিতে। এগুলোর একদমই হালত খারাপ, এগুলো 1-2 দিন পুরনো বাসি রুটি। এগুলো অ্যাকচুয়ালি আকাশের টিফিনের রুটি ছিল, বাট ও টিফিনে খাইনি অফিসে, তাই জন্য বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছিল, তাই জন্য ওর টিফিনের রুটিগুলো আজকে আমি লাঞ্চে খাবো। সো দিস ইজ মাই লাঞ্চ ফর দ্য ডে। বাসি রুটি যেটাকে আমি ঘি দিয়ে ভাজলাম, পরোটা টাইপের বানালাম। আজকে ঘুগনি বানিয়ে গেছে আমাদের রান্নার মাসি, তো সেই ঘুগনিটা, অ্যান্ড কালকে রাত্রের আলু পটল কফি যেই ভাজাটা ছিল সেইটা, আর পেঁয়াজ। এখন বাজে হচ্ছে 5:15 বিকেলবেলা, অ্যান্ড আই এম ডুইং মাই লাঞ্চ। লাঞ্চটা করে উইল হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ফর ইউ। হাই গাইস, সো আকাশ ফোন করেছিল ব্রেকে বেরিয়ে, তো আমার ঘুম কেটে গেছে অ্যান্ড টুকটাক যা কাজ ছিল সেগুলোকে করলাম। এখন এই মুহূর্তে আমি ব্লগটাকে অন করলাম তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করবো বলে। ওকে, সো আগের বছর আজকের দিনে মানে 9th জানুয়ারি 2024, আজকে হলো 9 তারিখ, সো 9th জানুয়ারি 2024 we started our dating phase. Basically not the officially falling in love, we were falling in love in this phase. It was fling at first, but then we knew that no, this is serious, and we started our official dating 1 week after this fling thingy, that is 15th of January 2024. So ওই জন্য I thought of surprising him today. ও তো অফিসে আছে সারাদিন, and he even forgot today's day, and আজকের দিনে কি হয়েছিল he totally forgot it. তো
বেসিক্যালি আমি খুব কনফিউজ ছিলাম, যেহেতু আমি আর ও দুজনে মিলে আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিতে আমরা দুজন দুজনকে যেই গিফটটা অলরেডি তোমরা দেখেছো ভিডিওতে, ও আমার জন্য একটা কুর্তা সেট অর্ডার করেছে আর আমি ওর জন্য একটা চিকেন কারি কুর্তা অর্ডার করেছিলাম, দ্যাট ইজ ফর অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। বাট সেইটা ছাড়া আমরা ডিসাইড করেছিলাম যে এই ইম্পর্টেন্ট ইভেন্টের জন্য আমরা এই যে ড্রেসটা কিনছি এটাকেই আমরা অ্যাজ আ অ্যানিভার্সারি গিফট ধরবো, আমরা আলাদা করে আর দুজন দুজনকে কোনো অ্যানিভার্সারি গিফট দেবো না। বাট আই ওয়াজ আ বিট কনফিউজড, তাই জন্য আই গট হিম অ্যান অ্যানিভার্সারি গিফট, যেটাও জানে না, উইচ ইজ আ সারপ্রাইজ ফর হিম। আর সেটা কি অ্যানিভার্সারি গিফট, কি বৃত্তান্ত, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। বাট আপাতত আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটাকে আগে আমি এক্সিকিউট করব। যেটা আমি ভেবেছি হচ্ছে যে চিটস বানাবো, আমি চিটস বানিয়ে ওখানে ওকে ক্লু দেব অ্যান্ড অপশনস দেব, যেটার থেকে ও নেক্সট স্টেজে যাবে। নেক্সট স্টেজে গিয়ে 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 ও গেস করতে পারবে আর ও ওর গিফটটা, ওর সারপ্রাইজ গিফটটা খুঁজে পাবে। সো চিটগুলো একটু দেখানোর আগে আমি তোমাদেরকে যেই গিফটটা সেটা দেখিয়ে দিই। তো গিফটটা আমি অর্ডার করেছি ফ্রম আজিও। সো আই হ্যাভ অর্ডার্ড আ শু ফ্রম দ্য ব্র্যান্ড ক্যাম্পাস। অ্যাকচুয়ালি হি হ্যাজ 4-5 শুজ, বাট আমি যেই ওকে HRX এর জুতোটা দিয়েছি সেটাকেই ও ইউজ করে ইন অ্যান এভরিডে বেসিস। তাই জন্য আমি ভাবলাম যে আমি ওকে আরেকটা জুতো দিই যাতে ও অল্টারনেট করে ইউজ করতে পারে। ওর অন্য জুতো আছে বাট ও অন্য জুতো ইউজ করে না, যেহেতু HRXটা আমি দিয়েছি তাই জন্য ও কনস্ট্যান্ট ওটাই ইউজ করে। তাই ভাবলাম ওকে আরেকটা জুতো দিয়ে দিই যাতে দুটোকে ও অল্টারনেট করে ইউজ করতে পারে। Okay, so after I open this is how the shoe looks like. সো এইটা হলো নতুন জুতো যেটা আমি ওর জন্য অর্ডার করেছি ফ্রম দ্য ব্র্যান্ড ক্যাম্পাস। এই ব্র্যান্ডের জুতো আমার মা ইউজ করে, তো ইটস রিয়েলি কমফোর্টেবল অ্যান্ড খুব খুব ভালো জুতো, আমার তো খুবই পছন্দ। সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। একটা খুব সুন্দর একটা ব্লু কালার এরকম একটা জুতো ওর ছিল যেটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। সো আই থট অফ গিফটিং হিম আনাদার সিমিলার কাইন্ড অফ আ শু। আমার তো খুবই পছন্দ হয়েছে, লুকস রিয়েলি রিয়েলি কুল অ্যান্ড আই হোপ হি উইল অলসো লাইক দ্য শু। সো দ্য প্রাইস অফ দিস ইজ 2299। সো আই এম কিপিং ইট ইনসাইড দ্য মিয়ামোর প্যাকেট যাতে ও বুঝতে না পারে এখানে কি আছে। ও হয়তো ভাববে কেক ফেক আমি কিছু এনেছি। অ্যান্ড এটাকে আমি আমাদের বারান্দার এই পিলারটা তার পেছনে এখানে লুকিয়ে রাখছি। সো উই হ্যাভ সাম পার্সোনাল মেসেজেস হিয়ার ইন দ্য ক্লুজ, যেটা আমি তোমাদেরকে শো করব না, জাস্ট ক্লুগুলো কোথায় কোথায় আছে সেটা শো করব। সো এই যে ফার্স্ট পেপারটা, এটা ও বাড়িতে ঢোকার পরে আমি ওর হাতে দেব, আর তারপরে এখানে লেখা আছে নেক্সট ক্লু টিভির সামনে, আর এখানে কিছু পার্সোনাল মেসেজেস লেখা। তারপরে টিভির সামনে ও এই ক্লুটা পাবে যেখানে লেখা থাকবে নেক্সট ক্লু মাইক্রোওয়েভ ওভেন এর ভেতরে কিছু পার্সোনাল মেসেজেস লেখ। দেন এটা আরেকটা ক্লু যেটাও মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে পাবে, সেটা হচ্ছে গিফট রাখা আছে তোমার ফেভারিট প্লেসে এই বাড়ির, পেছনে স্পেশাল মেসেজেস। অ্যান্ড লাস্টলি দিস ক্লু গেস করে দেখো তো কি আছে, অ্যান্ড এখানেও কিছু মেসেজ। আই উইল গো কুইকলি অ্যান্ড হাইড দ্য ক্লুজ নাও। ফাইনালি সব ক্লু লুকিয়ে রাখা ডান, এখন ব্যাক টু সংসারের কাজ। আরেকটা কথা ক্ল্যারিফাই করে দিই, আমি কিন্তু ওকে আজকের জন্য স্পেশালি কোনো গিফট দিচ্ছি না, আমি ওকে আমাদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারির জন্যই গিফটটা দিচ্ছি। আমি জাস্ট আজকের দিনটা সিলেক্ট করেছি অ্যাডভান্স গিফটটা দেওয়ার জন্য, কারণ আজকের দিনটাও আমাদের লাইফে একটা ইম্পর্টেন্স আছে। আজকের দিনটা চলে এসছে আমাদের এখন রাতের ডিনারে আজকে কি কি রয়েছে রুটি, চানা মশলা, তো চানা মশলা, 2 পিস লঙ্কা আমার, স্যালাড অ্যান্ড তারপর ডেজার্টে রয়েছে 2টো পাটিসাপটা আর একটু পায়েস। এখানে আমাদের এখন টিভি চালানো হচ্ছে, আমরা এখন থিয়েটারে বসে খাবার খাবো। হাই গাইস, সো ব্লগটা অনেকটা বেশি বড় হয়ে গেছিল, তাই জন্য আজকের ভিডিওতে আমি পুরো ব্লগটাকে ইনক্লুড করতে পারলাম না। এই ব্লগটাই তোমরা কালকে আবার দেখতে পারবে, এটার সেকেন্ড পার্টটা, তো সেটার জন্য তোমরা ওয়েট করে থাকো। সেকেন্ড পার্টে তোমরা দেখতে পারবে যখন ক্লুগুলো দেখলো ও কি করে নিজের সারপ্রাইজ গিফটটা খুঁজে পেলো, অ্যান্ড সারপ্রাইজ গিফটটা পাওয়ার পরে ওর রিয়াকশন কেমন হলো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, তো সেটার জন্য স্টে টিউনড। আর আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব
subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। Bye. Bye.